হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রেনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। দেখো তো কিছু কি দেখতে পাওয়া যাচ্ছে উইন্ডো থেকে? টানটানা, ইয়েস, ফাইনালি দেখা পাওয়া গেছে। হ্যাঁ, খুব ক্লিয়ার ভিউ না হলেও কি হয়েছে, মনসুনে যে এইটুকু দেখা গেছে, এইটুকুই বা কম কিসের। সকাল 6টার সময় ভাই ল্যান্ডফোনে ফোন করে বললো তাড়াতাড়ি জানলাটা খুলে দেখ, আর আমরাও পড়ি মরি করে তাড়াতাড়ি ছুটে গেলাম। দিনটা হলো 14th অগস্ট, তো একটা সুন্দর ট্রিপের পর আজকে আমাদের রিটার্ন করার ডে। মনের মধ্যে এক রাত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আজকে এনজেপি থেকে সন্ধ্যেবেলা ট্রেন ধরবো। আর সকালে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যেটার আশায় কিনা প্রথম থেকে ছিলাম, সেটা দেখতে পেয়ে একদম মন ভরে গেছে। দ্যাটস ইট। যাওয়ার সময় কিছু সাইট সিনেরও প্ল্যান রয়েছে, তাহলে চলো যাওয়া যাক। হ্যালো রিহু, হ্যাঁ রিহু, রিহু বেরোনোর সময় চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে। এখানে রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট। তাহলে সত্যি কথা বলে ফেলো তো, কাদের এরকম ভালো লাগে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট করতে? তাহলে আমার কথাটা চুপি চুপি শুনে রাখো। আগের দিন কিন্তু আমি বাফেট ব্রেকফাস্ট করতে আসিনি, শুধুমাত্র কেভেন্টার্স আর গ্লেনারিজে যাব বলে, বুঝতে পারছো? অপশনে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকমই রয়েছে, আর খাবারের টেস্টও ভালো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার অল টাইম ফেভারিট দই মুসলিও রয়েছে, কিন্তু আমি সেদিকে তাকাই পর্যন্ত নি। কি ভাবছো, বেরোনোর সময় আবার গোডাউনে ঢুকে পড়লাম কেন? আমিও কিন্তু লিফট থেকে নেমে সেটাই ভেবেছি। বাবা বাড়ি যাওয়ার তো সময় হয়ে গেল, বাড়ি যাবো আমরা। হ্যাঁ, এই হোটেলটা যেহেতু রিগবলের সাথেই অ্যাটাচ, তো সেই জন্য গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়ার পাশেই এই সবগুলোর সমস্ত স্টক এখানে মেনটেন হয়। অ্যাকচুয়ালি এটা পার্কিং এরিয়াও নয়, জাস্ট 15-20 মিনিটের জন্য এখানে গাড়ি রাখার পারমিশন। টাটা করে দাও সবাইকে। টাটা বাবা। এইটা রাখ। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। হোটেল থেকে বেরিয়ে 1.5 আওয়ার্স মতন টাইম লাগলো। এই জায়গাটা কিন্তু ওয়েদার এনজয় করার জন্য বেশ প্লিজেন্ট আর ঠান্ডাও, আর পাম্পাম ঘুমিয়ে পড়ায় আমি গাড়ি থেকে বেরোতে পারিনি। And just look at the view. Oh my god, it is breathtaking, really. তোমরা কি বলতে পারবে এটা কোথায় এসেছি? এটা হলো ইন্ডিয়া নেপালের সীমানা ভিউ পয়েন্ট। বলো তো, আমি আর পাম্পাম ওদিকে একা একা কি করছি? গাড়িতে ওঠার আগেই অলরেডি ঝামেলা হয়ে গেছে। কার সাথে? আবার পতিদেবের সাথে। এজন্য কথাই বলছি না। মা আর ছেলে দুজনে রাগ করেছে, একা একা ছবি তুলছে, একা এসে আমার সাথে আসছে না। এই ভিউ পয়েন্টটা আরেকটা ভিউ পয়েন্ট দার্জিলিং গিয়ে যেটা এনজয় করলাম, সত্যি অসাধারণ। যারা যাওনি অবভিয়াসলি যেও।
পৌঁছে গেলাম নেপাল বর্ডার। আইডি প্রুফ ভেরিফিকেশন হওয়ার পরে এই যে গাড়িগুলো দেখছো এইগুলো কিন্তু পশুপতি মার্কেট নিয়ে যায়, আবার এখানেই ওরা ড্রপও করে দেয়। পার গাড়ি 300 করে চার্জ করে, আমাদের একটা গাড়িতেই হয়ে গেছে। আর একটা অনেস্ট রিভিউ শেয়ার করে রাখছি, এখানে কিন্তু দেখার তেমন কিছুই নেই। একটা মন্দির রয়েছে আর মার্কেট যেটা রয়েছে সেখানে কিন্তু প্রচন্ড হাই প্রাইস দার্জিলিং এর তুলনায়। বাবা তুমি নেপালে ঢুকে গেছো। ফাইনালি আওয়ার ট্যুর কামস টু অ্যান এন্ড। আর আমরা যে কারণে এত স্মুথলি ঘুরতে পেরেছি সেটা হলো আমাদের ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে রাখছি, আর ওর নাম হলো মঞ্জিল। ওদের ড্রাইভিং এর হাত কিন্তু সত্যিই ভীষণ ভালো। আমাদের এনজেপি টু এনজেপি প্যাকেজ ট্যুর ছিল, দুটো গাড়ির মধ্যে, একটা আর্টিগা আর একটা হচ্ছে মারুতি সুইফট ডিজায়ার। আমরা এন্টায়ার 8 প্যাক্স ছিলাম, সাথে দুটো বাচ্চা। একটু রিল্যাক্স ভাবে ঘুরবো বলে আমাদের দুটো গাড়ি নেওয়া। টোটাল ফেয়ার ছিল 33,000। তোমরা যদি দার্জিলিং বা আশেপাশের অফবিট এরিয়াগুলো প্ল্যান করো, ওদেরকে কিন্তু তোমরা বুকিং করতেই পারো। এটা কিন্তু কোনো প্রমোশন নয়, জাস্ট রিভিউ। আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, গোপালদারা টি এস্টেট। সত্যি আবারও চোখ জুড়িয়ে গেল চারিদিকে গ্রিনারিজ দেখে। এটা কিন্তু ভীষণই একটা ফেমাস টি গার্ডেন আর অনেক বড় এরিয়া নিয়ে। ফটো আর রিলস বানানোর জন্য আইডিয়াল। টি গার্ডেন দেখেছো? টি গার্ডেন, টি গার্ডেন। মিশু বুড়ি, মিশু বুড়ি হ্যালো করে দাও। আমরা টি গার্ডেন দেখতে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, পাম্পামের পাপার সাথে কিন্তু অভিমান তখনও শেষ হয়নি, সেটা হয়তো বাড়িতে গিয়েই শেষ হবে। আনফরচুনেটলি আমাদের কিন্তু এরপর আর কোনো ক্লিপস নেওয়াও পসিবল হয়নি। ভিডিওটা একদম পরের দিন সকালেই এন্ড করেছি, আর এখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছি। টি গার্ডেনের অপোজিটে একটা বাঙালি হোটেল আছে, সেখান থেকে। ভিডিওটা যেহেতু আর আগের দিন এন্ড করা পসিবল হয়নি, তাই জন্য 15th অগস্ট কলকাতা ফিরেই ভিডিওটা এন্ড করছি। ট্রেন কিন্তু ফেরার সময় ডিলে ছিল না, একদম অ্যারাইভাল টাইমেই শিয়ালদা পৌঁছেছে। আর আমার চোখ মুখের অবস্থা থেকে কিন্তু একদম ঘাবড়েছেও না। আগের দিন সারাদিন হেকটিক জার্নি ছিল, তারপরে ট্রেন জার্নি, সবটা মিলে এই অবস্থা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।